ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা কবিতা নগর থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, নগর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে সাদা মেয়ে কালো পাহাড় অথবা অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা। প্রথমে সাদা মেয়ে কালো পাহাড়ে থাকে, পরবর্তী অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতায় নগর কবিতাটি স্থান পায়। অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কুসুমের মাস। নগর কবিতায় নৌকা কিসের প্রতীক? উত্তর হবে গতিশীল জীবনের প্রতীক। নগর কবিতায় নগর কিসের প্রতীক? বন্ধন, গতিহীনতা বা আবদ্ধতার প্রতীক। পরবর্তী প্রশ্ন, নগর গিয়েছে পড়ে, নগর কোথায় পড়ে গিয়েছে? উত্তর হবে তটের কিনারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 থেকে প্রশ্ন, অজিত দত্ত কোন পত্রিকা গোষ্ঠীর কবি ছিলেন? উত্তর হবে কল্লোল পত্রিকা গোষ্ঠীর কবি ছিলেন। 7 থেকে প্রশ্ন, নগর কবিতায় কবি সাররাত কি করেন? উত্তর হবে মিছে দাঁড় টানেন। তারপর ভাটার শোষণ কি করে? স্রোতের প্রবল প্রাণ আহরণ করে। পরবর্তী প্রশ্ন, 9 থেকে নিস্তব্ধ মুহূর্তগুলো কেঁপে ওঠে কি কারণে? উত্তর হবে সাগর গর্জনে। নগর কবিতায় তরি ভরা পণ্য প্রকৃতপক্ষে কি? উত্তর হবে বাস্তব জীবনের বাইরের স্বপ্ন। 11 থেকে প্রশ্ন, কবি কখন স্রোতের বিদ্রুপ শোনে? প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান? উত্তর হবে সপ্ত সিন্ধু পারে। পরবর্তী প্রশ্ন, 13 দাগে, বাঁধা তবু এ নৌকা চিরকাল, নৌকা কোথায় বাঁধা? উত্তর হবে নগরের কাছিতে বাঁধা। কবি কার দিকে তাকিয়ে দিকের নিশানা করেন? উত্তর হবে তারার দিকে তাকিয়ে। 15 থেকে প্রশ্ন, সাগর গর্জনে কেঁপে ওঠে কি কেঁপে ওঠে? নিস্তব্ধ মুহূর্তগুলো। 16 থেকে প্রশ্ন, নগরের কবিতায় নগর কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নগর হলো কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ বিশেষ, যার সাহায্যে নৌকা, জাহাজ প্রভৃতি জলযান বেঁধে রাখা হয়। এই ছিল 16টা প্রশ্ন। এরপরে আমরা বাকি 4টা প্রশ্ন জেনে নেব তাড়াতাড়ি। 17 থেকে যে প্রশ্নটা হচ্ছে, মাস্তুল কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নৌকার উপর উঁচু শক্ত দণ্ড হলো মাস্তুল। 18 থেকে প্রশ্ন, কবি কতক্ষণ দাঁড় টানেন? উত্তর হবে সাররাত। 19 থেকে প্রশ্ন, জোয়ারের ঢেউগুলো তরিতে মাথা ঠুকে কোথায় ছোটে? উত্তর হবে সমুদ্রের দিকে ছোটে। পরবর্তী প্রশ্ন, 20 থেকে, ভাটার শোষণ কি আহরণ করে? উত্তর হবে ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।